বন্ধুরা, আবারও শুরু করলাম একটি নতুন ভিডিও। এবার ঈদের ছুটিতে আমরা প্রায় 10 দিন ছুটি পেয়েছি। আমার গ্রামের বাড়িতে আমার বোন জামাই, আমার বড় শালাবাবু তারা আসে। আমার বোনের দেবর মানে আমার বিয়াই আসায় আমরা একদিন সিদ্ধান্ত নেই একটু ঘুরতে যাব। তাই আমরা আমাদের গ্রামের বাড়ি থেকে শুরু করি আমাদের যাত্রা। আমরা যেতে চাচ্ছিলাম সাদাতপুরের রবীন্দ্রনাথ কুটিবাড়ি, শাহ মখদুমের মাজার। সেই উদ্দেশ্যে আমরা আমাদের যাত্রা শুরু করি। আমাদের গ্রামের রাস্তা, একদম শান্ত পরিবেশ। আমরা মূলত একটি সিরাজগঞ্জের গ্রামে বাস করি। গ্রামের রাস্তার এখন আধুনিকতার ছোঁয়া সকল ক্ষেত্রে লেগেছে। অটোরিকশা এখন সর্ব জায়গায় পাওয়া যায়। তাই আমাদের গ্রাম থেকেও আমরা একটি অটোরিকশা করে আমাদের বাজার পর্যন্ত যাই। আমাদের বাজারের নাম হচ্ছে ভদ্রঘাট বাজার। আমি এই ভিডিওতে আমাদের গ্রাম থেকে পুরো ভদ্রঘাট বাজার পর্যন্ত আমাদের রাস্তার যে লোকেশন সেটা তুলে ধরেছি। কারণ আজ থেকে 10 বছর পরে হয়তো এই লোকেশনটা পরিবর্তন হবে, এই দৃশ্যগুলো আর থাকবে না। তাই স্মৃতি হিসেবে এই দৃশ্যগুলো আমি রেখে দিলাম। এই পর্যন্ত, এই হাসানের দোকানের পর্যন্ত আমাদের গ্রামের ভিতর রাস্তাটা পাকা করা। আর এই যে হাসানের দোকানের পরে থেকে ডুমুর হাটখোলা পর্যন্ত যে রাস্তাটা খুবই জঘন্য রাস্তা হয়ে গেছে। বৃষ্টির সময় এই রাস্তা দিয়ে চলাচল করা খুবই কষ্ট হয়। গ্রামের কিছু মানুষ নিজস্ব অর্থায়নে সুরকি ইট কিনে এখানে রাস্তায় মাঝে মাঝে দেওয়া হয়েছে, যাতে করে বর্ষার মৌসুমেও আমরা একটু হাঁটাচলা করতে পারি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, দেশে এত রাস্তা সুন্দর হলেও আমাদের এই রাস্তাটা আজও কি এক কারণে, অজানা কারণে এখনও পাকা হয়নি। আমরা জানি না, আমরা হয়তো দুর্ভাগ্য গ্রামবাসী, তাই আমরা রাস্তাটা এখনও পাকা পাইনি। একটু উল্লেখ করা যায় যে এই গ্রামের এই রাস্তা দিয়ে পার্শ্ববর্তী প্রায় 4টে গ্রামের মানুষ যাতায়াত করে। এটাই হচ্ছে তাদের মূল রাস্তা, গ্রামে ঢোকার মূল রাস্তা। এই রাস্তা দিয়েই প্রতিদিন প্রায় 4 থেকে 5 হাজার মানুষ যাতায়াত করে। খুবই পপুলার একটি রাস্তা, কিন্তু তারপরেও আমরা এই রাস্তাটার পাকা পাইনি। যদি কোনো ঊর্ধ্বতন প্রশাসন বা কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব এই ভিডিওটা দেখে থাকেন, তাহলে দয়া করে আমাদের এই রাস্তাটা পাকা করে দেওয়ার জন্য দৃঢ় আবেদন থাকবে। তো যাই হোক, এই রাস্তা বর্ষা মৌসুমে খুবই চলাচল উপযুক্ত হয়ে যায়। আমি একদিন বৃষ্টির মধ্যে আসছিলাম। এখানে এসে আমার এই হাটখোলা বাজারে এসে আবার সেই প্রায় 7-8 কিলো ঘুরে আবার সেই বহুলি বাজার দিয়ে গ্রামের পিছন দিয়ে মানে রাজাপুরের ভিতর দিয়ে আমি আবার চলে আসছিলাম। যে এই তো অবস্থা। এই যে বিশেষ করে এইখানে আরও বেশি মানে রাস্তা খারাপ থাকে। আপনারা দেখতে পাচ্ছেন কাদা আছে, যদিও এখন বৃষ্টির মৌসুম না, একটু বৃষ্টি হয়েছিল, সেটা প্রচণ্ড রোদের মধ্যে শুকিয়ে গেছে। তবে আমরা যখন বৃষ্টি হয় তখন এই রাস্তাটা চলাচল করা খুবই কঠিন হয়ে যায়। আমার এর আগের একটি ভিডিও আছে, আমি যখন চৈত্রহাটিতে গিয়েছিলাম সেই ভিডিওর মধ্যে বৃষ্টির সেই রাস্তাটা আমি দেখিয়েছিলাম। তখন
আমাদের যে রাস্তাটা, সেই রাস্তাটা আসলেই খুবই খারাপ। এই যে দেখেন, এই যে রাস্তার যে অবস্থা খুবই খারাপ। তো তাই আমাদের যদি কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা বা সরকারের কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা বা রাজনৈতিক ব্যক্তিত্ব যদি দেখেই থাকেন, তাহলে দয়া করে আমাদের এই রাস্তাটার দিকে একটু সুনজর দিবেন। এটা আমাদের স্কুল, আমরা এখানে প্রাইমারি স্কুল শেষ করেছি, এখানে আমরা আমাদের হাই স্কুল শেষ করেছি। এখানে একসময় খুব জনপ্রিয় হাট ছিল, ডুমুর হাটখোলা হাট, বুধবার এবং রবিবারে বসতো। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এখন আমাদের এই হাটটা আর তেমন জমজমাট হয় না, কারণ হাটের দোরগোড়ায় এখন সকল কিছুই পাওয়া যায়। প্রায় ভদ্রগেট বাজার থেকেই বেশিরভাগ মানুষ বাজার টাজার করে নিয়ে আসে, তাই আমরা এখান থেকে আর এই হাটটার তেমন একটা জনপ্রিয়তা পাইনি। অনেকভাবে চেষ্টা করা হয়েছে হাটটাকে আবার নতুন করে প্রাণ ফিরিয়ে আনার জন্য, কিন্তু তার সম্ভব হয়নি। এটা দইবাঙ্গা নদীর ব্রিজ। একসময় আমরা এই ব্রিজ যখন ছিল না, তখন আমরা খেওয়া পার হতাম, আর এই খেওয়া পার হলেই খেওয়ার মাধ্যমে আমরা বুঝতে পারতাম যে আসলে বর্ষার কত দূর, বন্যা আসার কতটুকু আছে, কতটুকু আমরা বাবা কাকারা বলতো যে আজকে খেওয়া পার হতে 10 মিনিট লেগেছে, 5 মিনিট লেগেছে। এরকমভাবে আমরা বুঝতাম যে আসলে বন্যা আসতেছে। হ্যাঁ, মানে ক্রমে ক্রমে বড় হতো, ক্রমে ক্রমে ছোট হতো এই সেই নৌকা পারাপার। ভরে গেলে সময়টা বেশি লাগতো, আবার কমে গেলে সময়টা কম লাগতো, এরকম আর কি। এইটার উপর দিয়ে আমরা বুঝতে পারতাম যে আসলে বন্যা আসতেছে, বর্ষা চলে আসছে, এরকম। আমাদের অটোরিকশা প্রায় আমরা বাজারের কাছে চলে আসছি। আমরা যেহেতু যাব ঘোরার জন্য, এই একদম প্রচণ্ড রৌদ্রের মধ্যে আমরা বের হয়েছি। আপনারা হয়তো অনুভব করতে পারছেন রৌদ্রের বেগ দেখে। আমরা অনেক রৌদ্রের মধ্যে বের হয়েছি। আমাদের গন্তব্য শাহজাদপুর। তো বন্ধুরা, আপনারা আমার সাথেই থাকবেন। আমি আবারও পার্ট করে আপনাদের মাঝে তুলে ধরবো আমার আজকের ভ্রমণের আদ্যপান্ত। যেহেতু আমরা রবীন্দ্রনাথের কুঠিবাড়ি আর যাব হচ্ছে শাহ মখদুমের মাজার। তো এ বিষয়ে আমার সাথেই থাকুন। আপনারা আজকের যে নতুন ভিডিও, সেটা অবশ্যই দেখবেন। ধন্যবাদ বন্ধুরা।